প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুদিন আগে বক্তব্য শোনা গেছে, বলেছেন সে আসবেন। জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। দেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন, আওয়ামী লীগ যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে তাদের সমর্থক ও ভোটাররা কিভাবে এই প্রক্রিয়ায় অংশ নেবে? তবুও তাদের বাদ দিলে নির্বাচনটি। প্রিয় দর্শক শ্রোতা, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের বড় বড় নেতারা আবার আওয়ামী লীগে যোগদান করতেছে। তাহলে কি শেখ হাসিনা আপা আবার বাংলাদেশে চলে আসছে? ক্ষমতা থেকে শেখ হাসিনা আপার কাছে চলে যাবে? তা নিয়ে এবারে আওয়ামী লীগের চাঞ্চল্যকর তথ্য পাশ হয়ে গেল। আমাদের মূল ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুদিন আগে বক্তব্য শোনা গেছে, তিনি বলেছেন এদেশে আসবেন। তাহলে দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশিদের জন্য আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুদিন আগে বক্তব্য শোনা গেছে, তিনি বলেছেন এদেশে আসবেন। তাহলে দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশি, আপনারা অবশ্যই বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছেন। আমি পাগলের প্রলাপ বকতে পারি, এটা স্বাভাবিক, কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না। এটা বাঙালি এবং বাংলাদেশি সকলেই জানে। তাই প্রত্যেককে অনুরোধ করব, চিন্তা চেতনা দেশপ্রেম এটার ভিত্তিতে মন্তব্য করবেন। কারণ কে জানে আজকের এই বক্তব্য কাল আপনার ভবিষ্যৎ নির্ণয় করবে। তাই আসুন প্রতিহিংসা দূর করে দেশ ও সমাজ গঠনে একে অপরের পাশে থাকুন। আর সর্বশেষ অনুরোধ থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত, বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিনিধি দল ব্যতীত এদেশে কোনো নির্বাচন হয়নি, ইতিপূর্বেও না, এবং যখনই হয়েছে তখনই কেউ এদেশের মসনদে থাকতে পারেনি। এবং সবাইকে অনুরোধ করব, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী এবং সমর্থকবৃন্দ যারা বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন, তখন আপনি ভোকাল হবেন না। এই ধরনের কোনো ঘটনা ঘটতে চলছে না। যে বা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, দেশের পক্ষের শক্তি, ধর্মনিরপেক্ষতার সাথে আছেন, তারা আজই কথা বলবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিএনপির গুরুত্বপূর্ণ লোকজন বিএনপি ছেড়ে কেউ আওয়ামী লীগে যোগ দিচ্ছে, আর জামাত ইসলামীতে যোগ দিচ্ছে তো হাজার হাজার হাজার। এবং বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে আরেকটা অংশ বসে আছে যে মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্যদের নিয়ে আরেকটা দল গঠন করবে। এটার একটা সরল অর্থ হচ্ছে এই বিএনপি থাকবে না, থাকবে ওই ন্যাব ভাসানি টাইপের দল হয়ে থাকবে, মুসলিম লীগ টাইপের নামকাওয়াস্ত দল হয়ে থাকবে। কিন্তু এই যে বড় দল, এটা বিএনপি কখনোই থাকতে পারবে না, হারিয়ে যাবে। দেখেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। এই সময়ে বিএনপির বড় নেতা যদি আওয়ামী লীগে যোগ দেয়, এটা বিএনপির জন্য একটা অশনি সংকেত। আর জামাত ইসলামীতে যোগ দেয় গণহারে। আমি মূলত বিশ্লেষণ করছি, কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা ফয়জুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে। এই সময় জামাত জোয়ার দেখে জামাতে যোগ দেওয়াটা স্বাভাবিক। আর যেহেতু জিয়াউর রহমানের যে দর্শন ছিল, ওই দর্শনের রাজনীতি করছে এখন জামাত ইসলামী, এই কারণে পুরনো বিএনপির লোকজন তারা জামাতে যোগ দেবে, এটা প্রত্যাশিত। এটা নিয়ে আমি অতটা ওভারওয়েলড না। আর জামাত জোয়ারে অনেকেই বিএনপি থেকে বেশি জামাতে আসবে, ইটস ভেরি সিম্পল। কিন্তু বিএনপি নেতা এই সুসময় তাদের, যেখানে খুব সহজে আর কিছু না করলেও চাঁদাবাজি করা যায়, সেখানে আওয়ামী লীগে যাবে, এটা খুব সিগনিফিকেন্ট। কারণ আওয়ামী লীগে গেলে তো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা, তারপরে সে আওয়ামী লীগে গেলে কোনো। আমি প্রথমে এই বিএনপি নেতারা আওয়ামী লীগে যোগদানকে স্বাগত জানাই। এটা পিওর সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। অবাক হচ্ছেন, এটা আবার সঠিক সিদ্ধান্ত হয় কেন? আওয়ামী লীগে যোগদান হাজারবার সঠিক সিদ্ধান্ত। একটা সহজ যুক্তি খেয়াল করবেন। আপনি যদি ৭১ বা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দল করতে চান, যে না মুক্তিযুদ্ধের চেতনা ৭১ এটি হচ্ছে আমার সব, এটা করতে পারেন, আপনার অধিকার। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসাও যদি করেন, আপনি করেন। এটা যদি করতেই হয়, তাহলে আপনি আওয়ামী লীগই করবেন। কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, এ বিষয়ে তার কোনো সন্দেহ নাই। মুক্তিযুদ্ধটা হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, প্রবাসী সরকার ছিল আওয়ামী লীগ সরকার, এবং শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল শেখ মুজিবুর রহমান, এতে কোনো সন্দেহ নাই। যে এটা অস্বীকার করবে সে জারজ। এখন আপনি যদি সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দল করেন, তাহলে তো আওয়ামী লীগই করবেন। আপনি বিএনপি কেন, কোন যুক্তিতে করবেন?
1971 সালে তো বিএনপি ছিলই না, তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে যদি আপনি দল করেন তাহলে আপনি বিএনপি তো করতেই পারেন, এটা তো ফালতু। কারণ বিএনপি মুক্তিযুদ্ধের প্রায় 7-8 বছর পর গঠিত হয়েছে, আর বিএনপির নেতৃত্বে ছিল রাজাকার, সাজাপ্রাপ্ত রাজাকাররা ছিল বিএনপির প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেমন শাহ আজিজ, আব্দুর রহমান বিশ্বাসেরা। তাহলে আপনি যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি করতে চান, আপনার অধিকার, তাহলে বিএনপি আপনি করতেই পারেন, এটা একটা প্রতারণা, ফালতু। বিএনপি কখনো 71-এর চেতনা ভিত্তিক রাজনীতি করেনি, বিএনপি রাজনীতি করেছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক। কিন্তু বিএনপি সেই জায়গাটা থেকে এখন মুক্তিযুদ্ধ বিক্রি করে খাওয়ার চেষ্টা করছে, এটা অসম্ভব। বিয়ে করার আগে সন্তান হতে চাওয়াটা যেরকম মহাপাপ, ওইরকম বিএনপি যে রাজনীতি করছে ওটা মহাপাপ, এটা অবাস্তব। সেই জায়গায় মুক্তিযুদ্ধের প্রতি রেসপেক্ট দেখে মুক্তিযুদ্ধকে ধরেই যদি আপনি কোনো রাজনীতি করেন, ডেফিনেটলি ইউ শুড গো টু আওয়ামী লীগ। তো এই দিক থেকে এই ফয়জুল করিম উনি সৎ, ওনার থিওরি ঠিক আছে, উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক দল করতে চান, ঠিক আছে, আওয়ামী লীগে যান, ঠিক আছে। আর আপনি যদি ধর্মভিত্তিক দল করতে চান তাহলে জামাত ইসলামীতে যান। বিএনপিতে না আছে ধর্মের প্র্যাকটিস, না আছে মুক্তিযুদ্ধের প্র্যাকটিস। বিএনপিতে শত শত রাজাকার, এবং আওয়ামী লীগ এখন পালিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি রাজাকার এখন বিএনপিতে। এবং ঐতিহাসিকভাবে বড় একমাত্র একটা তথ্য দিই, জামাত ইসলামীর অনেকে রাজাকার ছিল বা স্বাধীনতা বিরোধী ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু জামাত ইসলামীতে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি, জামাত নেতা 71 সালের পর কখনো হয়নি, দেখাতে পারবেন না যে অমুকে সাজা পেয়েছে 71 থেকে, সে 72 থেকে 74 পর্যন্ত সেই দালাল আইনে কোলাবরেটরস অ্যাক্টে যে শেখ মুজিব বিচার করেছে, হাজার হাজার লোকের বিচার হয়েছে, হাজার হাজার লোকের সাজা হয়েছে, সেখানে একজনও দেখাতে পারবে না যে সাজাপ্রাপ্ত রাজাকার বা শান্তি কমিটির লোক সে জামাত নেতা হয়েছে, একজনও নাই। কিন্তু একজন ব্যক্তি আছে যে সাজাপ্রাপ্ত হয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, তিনি হচ্ছেন বিএনপি সাবেক নেতা শাহ আজিজ। অথবা আপনি চিন্তা করেছেন বিএনপি কোন টাইপের রাজাকারদের দল? সালাউদ্দিন কাদের চৌধুরীদের দল, আব্দুল আলিমদের দল, জাদু মিয়াদের দল, আব্দুর রহমান বিশ্বাসদের দল, নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছে সেই দল। এরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করতে আসলে মুক্তিযোদ্ধাদের উচিত এদের থেকে বের হয়ে যাওয়া। হ্যাঁ, কোনো মুক্তিযোদ্ধারা তো জামাতও করেন, সেটা মুক্তিযুদ্ধের কারণে করেন না, জামাত করেন ইসলামিক কারণে। আপনি মুক্তিযুদ্ধের কারণে যদি রাজনীতি করেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক দল যদি করতে চান, তাহলে কেউ যদি জামাত ইসলামী করেন, এটাও ফালতু। কারণ জামাত ইসলামী মুক্তিযুদ্ধ ভিত্তিক দল না, জামাত ইসলামী হচ্ছে ইসলাম ভিত্তিক, ধর্ম ভিত্তিক দল। তো জামাত করলে আপনি ধর্মীয় কারণে করতে পারেন, সৎ মানুষ, এইসব কারণে। আর আপনি মুক্তিযুদ্ধ যদি জামাত করেন, তাহলে মুক্তিযুদ্ধটা আপনার কাছে মুখ্য না, আপনার কাছে মুখ্য হচ্ছে ধর্ম। আর আপনি যদি মুক্তিযুদ্ধকেই ধর্ম মনে করেন, ওইটাকে যদি প্রাইম করেন, তাহলে আওয়ামী লীগ করবেন, এটি স্বাভাবিক। বিএনপি কেন করবেন? এই রাজাকারদের দল বিএনপি কেন করবেন? এই দিক থেকে ফয়জুল করিমের সিদ্ধান্ত শতভাগ সঠিক। এবং আমি এই যে জামাতে যোগ দিচ্ছে এই সংখ্যাটা প্রচুর, আমি এটা কয়েকটা আলোচনায় বলেছি, আবারও বলছি। আমি দেখছি হারিস চৌধুরী, বিএনপি নেতা হারিস চৌধুরী, এই যে নিহত মারা গেছে, মন্ত্রী মর্যাদায় খালেদা জিয়ার উপদেষ্টা ছিল, রাজনৈতিক উপদেষ্টার মতো, সে হারিস চৌধুরীর একদম কাছের লোক। হারিস চৌধুরী যার বাসা আসতেন, যিনি সবসময় যেতেন। এবং বরিশালের স্থানীয় বিএনপির এমপির প্রধান নির্বাচনী এজেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের, এছাড়া বরিশালের শরফুদ্দিন আহমেদ সান্টুর প্রধান নির্বাচনী এজেন্ট, যিনি হতে পারেনি কিন্তু বিএনপির হয়ে নির্বাচন করেছেন কয়েকবার। এরকম আরো অনেক এক্সাম্পল আছে, আমার চোখের দেখা কয়েকজনের নাম বললাম। এরা এখন জামাত ইসলামী করে। বিএনপির সাবেক নেতা গোলাম মোল্লা রনির প্রধান নির্বাচনী এজেন্ট, সে এখন জামাত করে, গোলাম মোল্লা রনি নিজে বলেছে। তো বিএনপির লোকজন দলে দলে জামাত ইসলামী করছে, বিএনপির বড় বড় নেতারা। এবং প্রতিনিয়ত পত্রিকা দেখছেন না, যদি পত্রিকাটা ব্ল্যাক আউট করার চেষ্টা করা হয়, আর আপনার পত্রিকায় যেটা দেখেন যে ফুল দিয়ে জামাতে যোগদান, এটা খুব কম। বাস্তবে ফুল টুল দেওয়া ছাড়া অটোমেটিক্যালি নীরবে নিবৃত্তে জামাতে যোগ দিচ্ছেন, এই সংখ্যাটা লক্ষ লক্ষ। তো বিএনপির লোকজন দলে দলে, গুরুত্বপূর্ণ লোকজন আওয়ামী লীগে চলে যাচ্ছে, আবার জামাতে চলে যাচ্ছে। আওয়ামী লীগে দলে দলে না, আওয়ামী লীগে অতি গুরুত্বপূর্ণ 2-1 জন যাচ্ছে, এটা একজন যাওয়া মানে এটা অত্যন্ত সিগনিফিকেন্ট। আর জামাতে তো যাচ্ছে, এর অর্থ হচ্ছে এই বিএনপি আসলে থাকবে না, বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ফজলুল করিমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দেন। এটা বিএনপির জন্য লজ্জার যে বিএনপি নেতা এখন আওয়ামী লীগে যোগ দেয়। বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দেয়, আওয়ামী লীগে যোগ দেয়। আওয়ামী লীগ যে কতবার খুশি, আওয়ামী লীগ এটাকে যে কত সুন্দরভাবে মার্কেটিং করছে। আমার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগ করে পালিয়েছে, তাদের ফেসবুকে ঢুকলেই দেখা যায়। বিএনপির জন্য লজ্জা, এই বিএনপি টিকতে পারবে না। আইনজীবী, বিভিন্ন পদে ছিলেন বিএনপির। দর্শক, বিএনপি জয় বাংলা হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিও কনভেন্স করে যাবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা,
আপনারা এই ভিডিওটি দেখে কি উপকৃত হয়েছেন, কি বুঝলেন? তাহলে কি হাসিনা আপা দেশে চলে আসছে? আর বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের বড় বড় লিডার, বড় বড় নেতারা কেন আবার আওয়ামী লীগে যোগদান করতেছে? এর কারণ কি কি হতে পারে? তাহলে কি আবার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে? আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি নির্বাচনে আবার যোগদান করতে পারবে? তাহলে কি হাসিনা আবার বিচার হবে না? তাহলে কি এত লাশ, গুম, ঘুম ইত্যাদি সবগুলি কি ফানি হয়ে যাবে? তার কি গুলো সব মাফ হয়ে যাবে? শুধু যারা রাজাকার তাদেরই বিচার হবে, তার বিচার হবে না? এটা কিভাবে সম্ভব? আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে করে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।